হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজকে হলো শুভ মহানবমী। নবমীর দিনে আমরা সকালবেলা রেডি হয়ে নিয়েছি ঠাকুর দেখতে যাব বলে। বাবা, এই দেখো তারও নতুন জামা পরে নিয়েছে। এটা তানকে ওর কাকিয়া দিয়েছে এই ড্রেসটা। তো কেমন লাগছে বলো। চলো, আমরা তিনজন রেডি হয়ে গেছি, এখন বেরোবো ঠাকুর দেখতে। চলো, যাবে তো? হাই করে দাও। হাই হাই বাই 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 বাই। চলো, পুজো হচ্ছে নবমী। সনাতনী বাবা এদিকে তাকা, এদিকে এদিকে দেখ। প্রথম প্যান্ডেল, এই যে পুজো চলছে নবমীর। বাবা, বাবার হাত ধরে চলো। সুন্দর করেছে প্যান্ডেলটা। রাত্রিবেলা আলো জ্বললে আরো ভালো লাগবে। আস্তে চলো চলো চলো। পড়ে গেছো? ওঠো ওঠো ওঠো। চল ভেতরে। अपराजिताय नमः ओम जयन्तय नमः ओम भैरवत्वय नमः ओम शिवाय नमः। এটা ছিল নবমীর সকালের ঠাকুর দেখার একটা ছোট্ট ব্লগ। তো এই দেখো, আজকে আমরা নবমীর সকালে চলে গিয়েছিলাম হাবড়ার সাইডে কয়েকটা ঠাকুর দেখার জন্য। রাত্রিবেলা এগুলোতে এত ভিড় হয় যে আসাই যায় না। ओम सागर सहित सर्व सर्वस्वतु ओम सागर सहित सर्व सर्वस्वतु ततस्तथा सर्वौषधि पापन्न सहस्रे स्थापयते ओम लवणेक्षु सुरार्षु विदुरि दुग्ध जलान्तता सहस्रधारया देवी स्थापयामि महेश्वरी ओम सागर सहित शैल दिव्यादिजलदानदा सर्वौषधि पापन्न विज्ञाने स्थापयन्तु ते। বাজাও বাজাও। না না বাজা না। কি কি হয়েছে? ओम अग्निवीले पुरोहितं यज्ञस्य देवमित्युज्यं होतारं नन्दधातमम् ओम ईशतुरे त्वावायवस्था देवो वहा शोभिता पर्पयतु श्रेष्ठोत्तमाय कर्मणे ओम अग्नो आयाहि पीतये कीटानो भगवतातये निहोता शक्तिवर्धिषि বাজাও বাজাও। ओम सन्नो देवीरो हिष्टये सन्नो भवन्तु पीतये संयरोहि सवन्तु नः दुर्गाचंडेश्वरी वाराही कार्तिकी तथा तथा गौरी कामाख्या सर्वदेवता यथा सुमनसो भूत्या सिंगार नासु अंशुतम
এটা ছিল আমার নবমীর সকালের আউটফিট। একটা পার্পল কালারের কুর্তি অনলাইন থেকে কিনেছিলাম। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। ওম পরিধত্ত বাসুষৈন শতায়ুষি ঈদুত দীর্ঘম চিত্রং ভগবত্ত্ব তত্ত্বসাদম মহেশ্বরী। ओम शक्ति ओम कर्तव्यश्री गणपतदिना देवता पूजा प्रभुः श्री भगवत दुर्गा देवी नमोमि गीत पूजा कर्मणि। ओम मृत्युं भवन्तु भवन्तु मृत्युं भवन्तु भवन्तु मृत्युं भवन्तु भवन्तु ओम मृत्युत्तम ओम मृत्युत्तम ओम मृत्युत्तम सत्रि देवेन्द्र। যেহেতু নবমীর দিন একদম সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম ওই 8:30 পৌনে 9টার দিকে, তাই সব প্যান্ডেলেই নবমী পুজো শুরু হয়ে গিয়েছিল। বেশ ভালোই লাগছিল পুজোর মন্ত্রগুলো শুনতে, তো তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে জানিও। এই যে আমরা ঠাকুর দেখতে এসেছি, এখন নবমীর পুজো হচ্ছে। এই দেখো, এটা হাই করে দাও বাবা। আলু তুমি ঠাকুর নাম করেছো? ওই যে আমাদের পেছনে মা দুর্গা, তুমি ঠাকুর নাম করেছো? করেছো? চলো। বাবা গাড়ি নেই, না গাড়ি তোর, গাড়ি তোর। প্রথম প্যান্ডেল থেকে বেরিয়ে এবার আমরা চলে এলাম দ্বিতীয় প্যান্ডেলে। তো এবার এই প্যান্ডেলে ঢুকবো। এখানেও সেই নবমী পুজোই চলছিল। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক ভেতরের ডেকোরেশন কেমন করেছে। এই যে এই পাশে, এই পাশে আসো আসো। আসতে নেমো। সুন্দর হয়েছে ঠাকুরটা। কোথায় গেলি? যাও ঠাকুরকে নম করে আসো, যাও নম করে দাও বাবা, 2 হাত দিয়ে নম করো বাবা। এই যে নম করো, নম করো, নম নম। ওখানে ঝাড়বাতি জ্বলছে বাবা, তুমি নম করো। ওগুলো আলো জ্বলছে, প্যান্ডেল সুন্দর লাগবে তাই। এটা নম করে না। কোথায় যাচ্ছ? কোথায় কোথায় কোথায়? এই দেখ, হ্যাঁ ওকে কোলে রাখা যাবে না। দেখেছিস কত সুন্দর ঠাকুর, দেখেছিস বাবা? দেখো আনকে তো কোলে রাখাই যায় না। আশা করি তোমরা ভিডিও দেখে কিছুটা বুঝতে পারছো। তো ঠাকুরের সামনে নিয়ে দাঁড়িয়েছিলাম ফটো তুলবো বলে, কিন্তু ওই কয়েক সেকেন্ড দাঁড়িয়েছে। প্যান্ডেলে সব মিলিয়ে 5-7 মিনিট মতো ছিলাম, তারপরে বিতান দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো দুষ্টুমি শুরু করে দিলে ওকে এক জায়গায় বেশিক্ষণ রাখা যায় না, তাই প্যান্ডেল থেকে বেরিয়ে এলাম। তো চলো পরের প্যান্ডেলের দিকে যাওয়া যাক। ওটো ওটো ওটো। হাত দেয় না বাবা, সুন্দর করেছে এটা। রাত্রিবেলা লাইটটা আরো ভালো লাগবে। চলো চলো ভেতরে, চলো ভেতরে। এগুলো পুতুল,
দেখো বসেই পড়লো, আবার নিচে হাত দিচ্ছে। ওঠো ওঠো। মেয়েদের নিয়ে করা এটা, দেখো চোখ বাঁধা সবার। কত সুন্দর নিখুঁত কাজ প্যান্ডেলটার, দেখো করে দেখাও কত পুতুল। বুঝেছো? চলো 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 ভেতরে চলো। ভেতরটাও সুন্দর করেছে। দেখো প্যান্ডেলের ভেতরে ঢুকেই তোমাদের সকলকে প্রতিমা দর্শন করিয়ে দিলাম। কত সুন্দর লাগছে না ভেতরটা। তো এই যে ওপরের ডেকোরেশনটাও দেখে নাও, খুব সুন্দর হয়েছিল প্যান্ডেলটা। দেখো কোথায় যাচ্ছ? আগেরবার পুজোয় তাহানের বয়স ছিল মাত্র 1 বছর, তাই তখন ঢাক জিনিসটা কি অতটা ভালোভাবে বুঝতে পারেনি। এবার প্রত্যেকটা প্যান্ডেলে গিয়েও ঢাক বাজাচ্ছে দেখো। বাবা প্যান্ডেলটা দেখেছো বাবা? রেইন রেন গো বাবা গান করছে। আচ্ছা আচ্ছা যাও দিয়ে আসো যাও। চলো চলো এখন বেরোচ্ছি, চলো। হ্যাঁ এখানেও পুতুল, এই যে অনেক পুতুল আছে। তুমি নেবে 4টে পুতুল? আচ্ছা চলো। সবার চোখ বাঁধা, দেখেছো বাবা? সবার চোখ বাঁধা পুতুল। হ্যাঁ আর দেখো ওপরে কত চোখ, এই দেখো ওপরে সব চোখ, দেখেছো বাবা? তুমি বলো রেনরিনটা বলে দাও, রেনরিনটা বলে দাও। তারপর হ্যাঁ হ্যাঁ গীতান, আচ্ছা হ্যাঁ ওয়ান্স টু গুরু গুরু বলো। তারপর গোয়া হাততালি। নামবো? আচ্ছা নামিয়ে দাও। হাত দেবে না কিছুতে? হ্যাঁ বাবা কারেন্টের তার কিন্তু, হ্যাঁ হাত দেবে না। তুমি দেখো ঘুরে ঘুরে পুতুলগুলো দেখো, সব দেখছো কোনটা সুন্দর? এটা সুন্দর। হাতগুলো দেখেছো? হাতগুলো সব লম্বা লম্বা, কত সূক্ষ্ম দড়ির কাজ এগুলো। খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা। হ্যাঁ চলো চলো এবার বেরোনো যাক পরের প্যান্ডেলের দিকে।
ওগুলো আবার হাত ধরে টানাটানি করে। কোমর হাত দাও, কোমর হাত দাও। হ্যাঁ দেখো, তৃতীয় প্যান্ডেল থেকে বেরিয়ে এবার আমরা পৌঁছে গিয়েছি শেষ প্যান্ডেলে। তো এটা ছিল হাবড়ার একদম শেষে প্যান্ডেলটা, মাঠের মধ্যে হয়েছিল, অনেকটা সামনে, ওই জন্য মাঠ রয়েছে দেখতে পাচ্ছ, আর পাশে একটা গার্লস হাই স্কুল রয়েছে। তো মাঠের মধ্যে গাড়িটা রেখে এবার আমরা প্যান্ডেলের ভেতরে ঢুকবো। দেখো প্যান্ডেলটা ঠিক কতটা জায়গা জুড়ে করা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ প্যান্ডেলের সামনেই ওদের এই পুরস্কারগুলো রাখা রয়েছে, ট্রফিগুলো। তো সেগুলোই দেখতে আসলাম। খুব সুন্দর লাগছিল, প্রত্যেকটা ট্রফির আলাদা আলাদা ডিজাইন। তো এই দেখো বাইরেটা ঠিক এইরকম লাগছে দেখতে। তো চলো এবার আস্তে আস্তে ভেতরে যাব। এদের নাম ছিল এই যে কেপিএস, দেখেছো? আর সামনেই দেখো শিব ঠাকুরের কত বড় একটা মূর্তি রয়েছে, তার সাথে রয়েছে একটা বড় ত্রিশূল। তো সেটাই দেখতে সামনে এগোলাম। খুব সুন্দর বানানো হয়েছে মূর্তিটা, কিন্তু অনেকটা বড়। ক্যামেরাতে তোমরা ঠিক কতটা বুঝতে পারছো জানি না, তবে এটা মিনিমাম 8 থেকে 9 ফুট তো হবেই। তো এই যে বাবা আর ছেলে ওখানে বসে কি করছে জানি না। তো ওরা আসতে লাগুক, এই যে কাদা লেগেছে পায়ে, তার জন্য বাবাকে বলছে পাটা মুছিয়ে দাও। ওর বাবা আবার দেখো ওই কার্পেট দিয়ে পা মুছাচ্ছে। তো যাই হোক, ওরা আসতে লাগুক, তো আমরা যাই ভেতরে, চলো। এই দেখো দুজন মিলে হাত ধরে ধরে করে আসছে। তো ভেতরের ডেকোরেশনটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। এগুলো দিনের বেলা বলে এরকম লাগছে, রাত্রিবেলা আরও অনেক আলো জ্বলবে, তখন ডেকোরেশনটা পুরোই অন্যরকম লাগে। তো যাই হোক, রাত্রিবেলা তো বিতানকে নিয়ে আসা পসিবল না, এত বড় লম্বা লাইন দিয়ে ভেতরে ঢোকাও পসিবল না, তাই সকালবেলা চলে আসলাম। আর এমনিতেও আজকে মানে নবমীর দিন আমার ইভিনিং ডিউটি ছিল, মানে 2টো থেকে 8টা। তো বেরোতে বেরোতে 8:30 বেজে যাবে। তারপরে আর খুব বেশি ঠাকুর ওকে নিয়ে দেখা সম্ভব নয়। তার মধ্যে এমনিও আবহাওয়া ভালো ছিল না, রাতের দিকে বৃষ্টি হওয়ার কথা রয়েছে। তাই সকালবেলা বিতানকে নিয়ে চলে আসলাম কয়েকটা ঠাকুর দেখানোর জন্য। তো বেশি না, এই 4টে ঠাকুরই দেখেছিলাম, আর এটাই ছিল আমাদের শেষ প্যান্ডেল। তো চলো, এই যে কথা বলতে বলতে প্রতিমার সামনে চলে আসলাম। তোমাদের সকলকে প্রতিমা দর্শন করালাম। তোমরা কিন্তু বলো কেমন লাগছে প্রতিমা। আর এই যে দেখো বাবা আর ছেলে দুজন মিলে বসে ঢাক বাজাচ্ছে। যেখানেই যাচ্ছে বিতান এবার কিন্তু ও ঢাকের প্রতি প্রচুর ইন্টারেস্ট দেখাচ্ছে। আগেরবার বুঝতে পারেনি, 1 বছর মাত্র বয়স ছিল। এবার কিন্তু প্রত্যেকটা প্যান্ডেলে গিয়ে আগে খুঁজছে কোথায় ঢাক রয়েছে। তো এখানে কিছুক্ষণ ওরা ঢাক বাজিয়ে নিই, তারপর এখান থেকে বেরোবো। আসলে এতটা হেঁটেও বাবাও ক্লান্ত হয়ে পড়েছে, তাই এখানে ছায়া ছিল বলে ছেলেকে নিয়ে বসে একটু ঢাক বাজাচ্ছে। যাও ঠাকুরের সামনে যাও। তোমরা দেখো বিতানকে কোলে নিয়ে 1 মিনিট দাঁড়ানোটা ঠিক কতটা চ্যালেঞ্জের। যাই হোক, অনেক কিছু বলে কিছুক্ষণ দাঁড় করিয়ে এবার আমরা বেরোবো। চলো, দেখো দৌড়াচ্ছে, দেখো। হ্যাঁ, ঢাক বাজাতে গেল আবার। বাজাও দুজনে মিলে। দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজাও। এটা বাজাবো, এটা পড়ে যাবো, এখানে ফাঁকা। আমি এটা বাজাবো। তো এই প্যান্ডেলে এসে 3জন একটাও একসাথে ফটো তোলা হয়নি, তাই একটু চেষ্টা চলছিল 3জন একসাথে একটা ফটো তোলার, কিন্তু সেটা আর হলো না। যাই হোক, কোল থেকে নেমে তান ছুটে চলে গেল দেখো মায়ের প্রতিমার সামনে। এবার ওকে ধরে যত আনার চেষ্টা করছি সে তো কিছুতেই আসবে না। ওখানে গিয়ে এবার দেখো আবার নতুন একটা জিনিস দেখেছে, তো সেখান থেকে তাকে সরানো যাচ্ছে না। তো কি দেখেছে তোমরাই চলো নিজেরা দেখে নাও। এই দেখো হাতে ধরা নতুন একটা জিনিস, মাইকটা পেয়েছে। মাইক পেয়েও ভাবছে এটা বোধহয় একটা খেলনা। তো কি করতে হয় সেটা তো জানে না, বাট সুইচগুলো রয়েছে সেটা তো দেখতে পেয়ে গেছে। তো ওটাই প্রেস করে অন করার চেষ্টা করছিল। যাই হোক, অনেক বুঝিয়ে ওকে নিয়ে আসা হলো ওখান থেকে। এবার প্যান্ডেল থেকে আমরা বেরোবো, কিন্তু তানকে নিয়ে প্যান্ডেল থেকে বেরোনোকে এতটা সহজ
যাই হোক, তাও একটু ঘুরিয়ে আর কয়েকটা ছবি তুলে এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো এই যে বাবার বাইকটা রাখা রয়েছে দেখে ঠিক এই দিকেই চলে এসেছে, জানে বাইকে করে বাড়ি যেতে হবে। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। আর সব শেষে নবমীর কয়েকটা সুন্দর সুন্দর মুহূর্তের ছবি তো তোমরা তো দেখতেই পেলে কত কষ্ট করে ক্যাপচার করতে হয়, সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো আজকে আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। নবমীর দিনে সকালবেলায় বেরিয়েছিলাম, রাত্রিবেলা তানকে নিয়ে বেরোনো সম্ভব নয় এত ভিড়ের মধ্যে। আর ফাঁকা ফাঁকায় প্যান্ডেলগুলোও দেখলাম বেশ এনজয় করছে, তো তার জন্যই দিনের বেলা নিয়ে যাওয়া আর কি বিশেষ করে। তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলেও জানিও, আর আমাদের তিনজনকে একসাথে কেমন লাগছে তোমরা সেটাও জানিও। চলো আজকের মতো টাটা।